রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। তোমার সব কেমন আছো? আশা করি ভালো আছো। তা আমি সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। তা তোমরা এখন দেখছো মেঘনাথ ব্লগ। তাই যে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে এখন ব্রাশ নেবো, নিয়ে ব্রাশ করে মুখ হাত পা ধুয়ে চাটা যেহেতু খেতে হবে, ঠিক আছে। তা এখন যাবো ছাদের উপরে। দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি বর্তমানে। আর রাতে খুব বৃষ্টি হয়েছিল, সেই কারণে দেখতে পাচ্ছি ছাদে সব জল জমে গেছে। এখন রাস্তাঘাটেও জল হয়েছে অনেকটাই, দেখতে পাচ্ছ। সবে মাত্র জল ছাড়লো, আমরা ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই যেহেতু দেখতে পাচ্ছ ছাদের উপরে চলে এসেছি ব্রাশ করতে। এখন ঘরের ভেতর তো আর ব্রাশ করা যায় না, তাই ফাঁকা থেকে এসেছি একটু ব্রাশ করতে। চলো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। মুখ হাত পা ধুয়ে নিই, ঠিক আছে, ঘরে গিয়ে। দেখতে পাচ্ছ এখন যাব ঘরের ভেতরে যে বেসিন আছে, বেসিনে ওখানটায় মুখটা ধুয়ে নেবো। মুখ টুক ধুয়ে তারপরে যে আমাদের চা বানাচ্ছে, দেখতে পাচ্ছ চা বানাচ্ছে এখন। চা যেহেতু কেবল ফুটছে এখন। তা চলো ব্রাশটা করে নিই, মুখটা ধুয়ে নিই, ততক্ষণ তোমরা দেখো। আর ভালো লাগলে বন্ধুরা একটু পাশে থেকো, লাইক করো। আর এই যে দেখতে পাচ্ছি এখানে আমাদের মহাদেব আর এমনি বিশ্বকর্মা আছে এখানটায়। তো চলো এখন আমরা যে একটা ক্যারি পাওয়া যায় সেই ক্যারিটা খাচ্ছি। আর এখানে আমাদের চা ছাকা হচ্ছে, বর্তমানে একজন আছে সে চা ছাকছে। চাটা খেয়ে দিয়ে তারপরে যাব কাজের উদ্দেশ্যে, যেহেতু 12তেই যাবে, কেননা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে। আমাদের এক একদিন লেট হয়ে যায়, কোনো দিন 8টা হয়ে যায় জয়েন্ট হতে কাজের সাইডে, মানে যেখানটায় আমাদের কাজ ভাগ হয়। তা এরকম হয় প্রায় টাইমে, যখন খুব বৃষ্টি হয়, ঘুমটা যখন খুব জোর হয়ে যায়, কোনো দিন যেটা খাটনি হয়ে যায়, চা খেতে খেতে জিভে ছ্যাঁকা লেগে গেছে। তা আমাদের চাটা খাওয়াই গেছে। এখন যাব কাজের জন্য বার হয়ে, ড্রেস পরে ফুল রেডি হয়ে গেছি। আর বাইরের যে ওয়েদারটা খুব সুন্দর, চলো তোমাদের সামনে সেটাও শেয়ার করব, ঠিক আছে। আর দেখাচ্ছি, চলো আমাদের সেই কাজের সাইডে যেখানটা আমাদের লোক ভাগ হয়, আমাদের সেখানটায় চলে এসেছি। এটা হচ্ছে আমাদের কন্ডাক্টরের গাড়ি। এনি টাইম খারাপ হতে থাকে, আর যখনই যাই ডাক্তারের কাছে তখনই 10,000 15,000 যেতেই থাকে। আর যত গাড়ি খারাপ হবে তত আমাদের কাজের প্রবলেম হয়, সব দিকেই প্রবলেম। সবাই চলে আসছে আস্তে আস্তে গুটি পায়ে। তারপর কাজের ভাগ হয়ে গিয়েছে, তো আমরা কাজের সাইড থেকে সামান নিয়ে যাচ্ছি। এখন পাহাড়ের রাস্তা যেহেতু উঠতে একটু কষ্ট হচ্ছে, কেননা খালি গাড়ি উঠতে পারছে না। আবার আমাদেরকে হাঁটতে যেতে বলছে, তা আমাদেরকে হাঁটতে যেতে হবে। পাহাড়টুকু উঠলে পরে তবে আমরা গাড়ির উপরে চাপতে পারবো, ঠিক আছে। তা আমাদের গাড়ি যেহেতু উঠে দাঁড়িয়ে আছে, আমাদের হাঁটতে হাঁপ লেগে গেল। তা এই যে দেখতে পাচ্ছ এখন গাড়িতে চাপবো। তোমাদের সঙ্গে একটা সুন্দর জিনিস শেয়ার করছি বন্ধুরা। এই জিনিসটা কি তোমরা একটু প্লিজ কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। এই জিনিসটার নাম কি, ঠিক আছে। এই সুন্দর লাগছিল আমার গাড়ি লোড করার সময়। তা একটু ক্যামেরা বন্দি করে নিলাম, কেননা খুব ভালো লাগছিল আবার এবং ভয়ঙ্কর লাগছিল। এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে, আমরা বলি ক্যাংরা বিচি, অন্য জায়গায় কি বলে জানি না। তা এখানটায় পাইমোটি, জ্যাকি, স্পিনার, সিট, যা যাবতীয় লাগে কাজের জিনিস সবই পাওয়া যায়। ভাড়া A to Z, মোটর সব কিছু পাওয়া যাবে। আর এই ধারে দেখতে পাচ্ছ ঝাড়া তো গাছপালা, যেখানে যত গাছপালা সেখানে তত ঠান্ডা, ঠিক আছে। গরম বলো আর শীত বলো, শীতের সময় তো এখানে শীত থাকে না। তা আমরা যেহেতু মূর্তিগুলো লোড করে নিচ্ছি, এখানটায় আমাদের মূর্তির কাজ হবে, তা সেই জন্য গাড়ি লোড করে নিয়ে চলে এসেছি। আর কাজ যেহেতু আমরা শুরু করেছিলাম, মিস্ত্রি যারা ছিল তারা কাজ করেছে কিছু। আর মূর্তিটা আমি নিয়ে আসলাম কেবল। বাইরের ওয়েদারটা দেখো খুবই সুন্দর, আর রোদের তারটাও বেশ মিষ্টি তাপ আছে। এমন মানে আমি তাকাতে পারছি না, এই কারণেই খুব সূর্যের তাপ তো এখানটায়। বৃষ্টির সময় দেখতে পাচ্ছ, বৃষ্টির সময়তেই সব মানে জলে লোড হয়ে গেছে ঘরের ভেতরে, কারণ এগুলো বাথরুম হওয়ার কথা ছিল, তা সেটা ক্যান্সেল হয়েছে। তাই এইগুলো সব ঢালাই হয়ে যাবে, এই স্ল্যাবের সঙ্গে ঢালাই হবে। এগুলো অনেকগুলো আছে, একটু না, অনেকগুলোই আছে। তো আমাদের মেশিনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো, তা এখানটায় জলের জন্য শর্ট হয়ে গিয়েছিলো। তা সেই কারণে আমাদের তারটাকে কেটে এখন বাদ দিয়ে নতুন করে ব্ল্যাক টিপ মারা হচ্ছে।
আর এই যে দেখতে পাচ্ছ মোটি নিয়ে এসে এগুলো সব ধরানো হয়েছে, আনার ধরে তারপরে এই যে স্পিনার চাপিয়েছে। আর এই হচ্ছে কাজের মডেলিং এখানকার, এইভাবেই কাজ চলে যেখানে যেমন হয়। তার উপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছিলো, সেটাকে বন্দি করলাম। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি পড়তে লেগেছে। তা ক্যামেরাতে মনে হচ্ছে খুব আস্তে আস্তে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি খুব জোরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। সেই লেভেলে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, ঝমঝম ঝমঝম করে যেমন আওয়াজ হয় সেই আওয়াজটা এখানে হচ্ছে। তা সেটা আমি বন্ধ করে দিয়েছিলাম, কেননা পাশে অনেকজনের মোবাইল ঘাঁটছিল, আমিও ঘাঁটছিলাম। তা তাদের আওয়াজের জন্য কপিরাইট মারতে পারে, সেই জন্য বন্ধ করে দিতে হয়, জানোই তো সেরকম সাউন্ড দিতে পারি না। তা আমাদের ভয়েসগুলো আমরা পরে এডিট করি, তা জানি না। এখন যাব উপরের কাজে, মেঘও লেগেছে, তা ফোনটা নিয়ে যেতে হবে, কেননা ফোন না নিয়ে গেলে পরে ভিডিওটা তো করতে পারবো না। আর এই যে দূরের পাহাড়গুলোতে সব এখন ধোঁয়া উঠছে, পাহাড়ের উপর দিয়ে ধোঁয়া উঠছে, তা সেটা তোমাদের সামনে মানে তুলে ধরলাম। তা তোমরা প্লিজ একটু দেখো ভিডিওগুলো। আর যারা যারা নতুন এসছো বন্ধুরা, প্লিজ একটু সাপোর্ট করে দিও, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেননা আমরা যেহেতু ছোটো ক্রিয়েটার, যেহেতু ছোটো এখন ইউজার যেহেতু হয়েছি, নতুন নতুন ভিডিও বানাচ্ছি। আর এই বৃষ্টির কারণে আমি ভিডিও সেরকম দিতে পারি না। তা আজকে যেহেতু নতুন ভিডিওটা শ্যুট করলাম, তা সেটা তোমাদের সামনে আজকে শেয়ার করছি। তা তোমরা প্লিজ একটু এই ভিডিওটাতে একটু ভালোবাসা দিও, কেননা আগের ভিডিওগুলোতে অনেকই ভালোবাসা দিয়েছিলে। তা এখানে এই বৃষ্টি এই রোদ, ঠিক আছে, বৃষ্টি হতে হতে এই যে দেখতে পাচ্ছ আবার রোদ্দুর শুরু হয়ে গেছে। এই যে পাথরগুলো দিয়ে দেখো, পাহাড়ের গায়ের উপর দিয়ে দেখো ধোঁয়া উঠছে, ঠিক আছে, তোমরা হয়তো বুঝতে পারছো, কেননা আমি যতটা পেরেছি ততটা তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি, ঠিক আছে। এই ধারে ওয়েদারটা হেবি সুন্দর লাগছে, ভিউটা এত সুন্দর লাগছিল না, কি বলবো, সেই লেভেলের ভিউ লাগছিল এই ধারটা। আর আমি তো রোদের জন্য মানে তাকাতেই পারছি না, সূর্যের ছাটাতে মানে তাকাতেই পারছি না, জাস্ট উপর দিকে তাকালেই মানে ক্যামেরার দিকে তাকালে পরে ছটাটা মানে চোখেই লাগে। এই যে কাজের আমাদের এই গতি চলছে এখন, তবে তো কাজ শুরু হলো, জানি না এই সাইডে কদিন কাজ হবে। তা এই ভিডিওটা বেশি বড় করতে চাই না, একটু ছোটোর মধ্যেই সারতে চাই, কারণ বেশি বড় করতে গেলে পরে অনেক দিনকাল লেগে ভিডিওটা নিতে হবে। তা দেখা যাক কাজটা কতটুকু হতে পারে, তা সেই লেভেলে তোমাদের সামনে তুলে ধরবো সব কিছুই, ঠিক আছে। তা তোমরা প্লিজ কিছু মনে করো না, যতক্ষণ পারো ততক্ষণ তোমাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করছি আমাদের এই কাজের সাইডের যে পাথর, আমার যে এই যে পাথরের যে এইটা তোমার পাহাড়টা সেই লেভেলে লাগছিলো, সেই জন্য তোমাদের সামনে বারবার ওইটাকে ফোকাস করছিলাম। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা নোংরা হেল্পার আছে, সবর সময় উপরে তো আসতেই পারবে না, আসলে পারে সেই শুয়ে যাবে, আমরাও যেতে পারতাম না, এখন বর্তমানে চলাফেরা করতে পারছি মোটামুটি, তাও খুব ভয়ে ভয়ে। এই যে ছেলেটা দেখতে পাচ্ছ হাতুড়ি পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, মাথা বলতে কপালের কাছে এখানটায় ফুটো হয়ে গেছে। এর জন্যই আমরা খুব দুঃখিত, কেননা কাজের শেষে যখন মাথা ফেটে যায় না তখন খুবই খারাপ লাগে, ঠিক আছে। মানে কি বলবো, লেগেছে এখান কপালে আর হাত দিচ্ছে মাথাতে, মনে করছে মাথা ফেটে গেছে। হ্যাঁ, তা চলো বন্ধুরা, আমরা এখন আস্তে আস্তে গাড়িতে করে ঘরে যাচ্ছি। তা ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করতে বলবো না, একটা লাইক করে যেও, লাইক করলে পরে মানে একটু ভালো লাগে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত থাকলো, কারণ আমি যেহেতু ঘরে চলে এসেছি, তা ঘরে আসা মানে জানো স্নান টান করবো। তা ভিডিওটি এই পর্যন্তই থাকলো, তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে, এটাই তোমাদের কাছে আমি চাই, ঠিক আছে। চলো ঘরের চাবিটা খুলে ঘরে ঢুকে পড়বো এবার। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বারবার বলছি, কেননা বলার মতন কিছুই নেই তোমাদের কাছে। যারা যারা এসছো নতুন হয়ে প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এটাই আমার তোমাদের কাছে কামনা, জানো করে দিও, ঠিক আছে বন্ধুরা। তাই হচ্ছে আমাদের ঘর। তা সবাই এখনকার মতন
টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, এটাই ভগবানের কাছে কামনা করি। তো চলো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে? সবাই টাটা, লাভ ইউ অল ফ্রেন্ড।